রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক 16 থেকে 18। ওম নমো ভগবত বাসুদেবায়। বহি অন্ত চ ভূতানাম অচরম চরম এব চ সূক্ষ্মতাথো তথো অবিজ্ঞেয়ম দূরস্থম চ অন্তিকে চ তথো। অর্থাৎ সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। এর তাৎপর্য, বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করছেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতে রয়েছেন। যদিও তিনি অনেক অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটে। এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা। আসীন দূরং ব্রজতি শয়ান জাতি সর্বত, কঠ উপনিষদ। আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময়, তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন। এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ব্রহ্ম সংহিতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে যে যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। আর ভগবদ্ গীতাতে তা প্রতিপন্ন করে বলা হয়েছে, ভক্তিযোগের মাধ্যমে কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। ভক্তা তনন্যয়া শক্য। শ্লোক 17। ওম নমো ভগবত বাসুদেবায়। অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূতর্ভিত্তে চ তথ জ্ঞেয়ম গুরুষু প্রভবিষ্ণু চ। অর্থাৎ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। এর তাৎপর্য, পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান। তাহলে তার অর্থ কি তিনি বিভক্ত হয়েছেন? না, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়েছে। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞাসা করেন সূর্য কোথায়, তাহলে সকলকেই বলবে যে তার মাথার উপর জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত, তবুও মনে হয় যেন তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এই রকম বলা হয়েছে যে এক বিষ্ণু তার অচিন্ত্য শক্তির প্রভাবে সর্বত্র বিরাজমান, ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছেই প্রতিভাত হয়। আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি সব কিছু গ্রাস করেন, সেই কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। যখন ভগবান বলেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করার জন্য তিনি এসেছেন, তিনি আরও বলেছেন যে কালরূপেও তিনি গ্রাস করেন। তিনি বিনাশকর্তা, সকলকে তিনি ধ্বংস করেন। সৃষ্টির সময় তিনি সব কিছুই
তাদের আদি অবস্থা থেকে বিকাশ সাধন করেন এবং বিনাশের সময় তাদের গ্রাস করেন। বৈদিক শাস্ত্রে সেই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। সৃষ্টির পরে সব কিছুই তার সর্বশক্তিমত্তাতে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে সব কিছুই আবার তার মধ্যে আশ্রয় নিতে তার কাছে ফিরে আসে। শ্লোক 18। ওম নমো ভগবতো বাসুদেবায়। জ্যোতিষাম অপি তৎ জ্যোতিতমস পরম উচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিশিষ্টতম। অর্থাৎ তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি। তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। এর তাৎপর্য, পরমাত্মা বা পরম পুরুষ ভগবান হচ্ছেন সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কের জ্যোতির উৎস। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জড়া প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহনির্গত রশ্মিচ্ছটা জড়া প্রকৃতির মহৎ তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড় জগৎকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র ও বৈদ্যুতিক শক্তি আদির প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতিচ্ছটায় সব কিছুই উদ্ভাসিত। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড় জগতে অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎ জগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে আদিত্য বর্ণং তমস পরস্তাথ, শ্বেতাশ্বর উপনিষদ। তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড় জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন। তার দিব্য জ্ঞান, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিব্য জ্ঞান হচ্ছে ব্রহ্ম। যিনি চিৎ জগতে ফিরে যেতে আগ্রহী তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্যজ্ঞান দান করেন। একটি বৈদিক মন্ত্রে শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে, কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি। কেবলমাত্র তাকে জানার ফলেই মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। শ্বেতাশ্বর উপনিষদ 3:8। পরম নিয়ন্তারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন। তার হাত পা সর্বত্রই রয়েছে, কিন্তু জীবাত্মা সম্বন্ধে সেই কথা বলা যায় না। সুতরাং ক্ষেত্রজ্ঞ দুজন, জীবাত্মা ও পরমাত্মা, এবং সেই কথা স্বীকার করতেই হবে। জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সেই সম্বন্ধে শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে সর্বস্ব প্রভুমিশনাং সর্বস্ব স্বরং বৃহৎ। সেই পরম পুরুষোত্তম ভগবান বা পরমাত্মা হচ্ছেন সর্বজীবের প্রভু, তাই তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা যে সর্ব অবস্থাতেই ভিন্ন, সেই কথা কোনো মতেই স্বীকার করা যায় না। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের শ্লোক 16, 17 এবং 18। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।